এখন ঘড়িতে বাজে ৫টা ২০। সকালবেলা আমি উঠে পড়েছি। আর উঠে পড়েই প্রথমে আমি ঠাকুরকে পুজো দিয়ে নেব বাড়ির কাজকর্ম সেরে স্নান করে। কেননা আজকের আমার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। আজকের মায়ের একটা বড় অপারেশন আছে। তাই সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে জানিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে এবং আমার বাবা তো আছে, বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আর সকালবেলার ট্রেন এত ভিড়, মানে এত কষ্ট করে গেছিলাম কি বলবো। এদিকে একরাশ টেনশন ও মনে ভয় নিয়ে চললাম হসপিটালের উদ্দেশ্যে। তারপরে দেখো আমি এখন হসপিটালে পৌঁছে গেছি। এই হচ্ছে শিশুমঙ্গল হসপিটাল। আর হসপিটালে প্রথমে আমি ভগবানকে, হসপিটালে যে মেন ভগবানের ওখানে ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি এখান থেকে কার্ড নিয়ে নিলাম ওপরে যাওয়ার জন্য। আর লিফটে করে আমি ওপরে চলে গেলাম মায়ের কাছে। সকাল 7টার মধ্যে মায়ের কাছে দেখা করতে হবে ওয়ার্ডে। আর এই দেখো লিফটে করে আমি বেরিয়ে পড়লাম। আর এই যে এই ওয়ার্ডে মা থাকে। সকালবেলা সব বেডের পেশেন্ট ঘুমোচ্ছিল, আমি চলে এসেছি। মা কিন্তু ঘুমায়নি, শুয়েছিল। ঘুমের ওষুধ দিয়েছিল কিন্তু উনি সারা রাত খুব টেনশন করেছে, ঘুমোতে পারেনি, ভয় পাচ্ছিল। আর আমারও মনে খুব ভয় ছিল কি হবে জানি না। আর মা তো খুব কান্নাকাটি করছিল সারাক্ষণ। মায়ের দেখো দুদিকে চুলও বেঁধে দিয়েছে ওটিতে নিয়ে যাবে বলে। আর এখন মাকে ওটিতে নিয়ে চলে গেছে। এতটাই মন খারাপ ছিল যে আমি সেই সময় ভিডিও করিনি। আর এখন শুধু ওয়েট করছি যে মা কখন ওটি থেকে বেরোবে। 8টার সময় মাকে ওটিতে নিয়ে গেছে। আর দেখো অনেকক্ষণ ওয়েট করার পর 3:30টায় মাকে ওটি থেকে বের করেছে। প্রথমে ওটিতে দুজনকে নিয়ে গেছিলো। মায়ের অপারেশন আগে কি পরে হবে আমি বুঝতে পারছিলাম না। আর 12:30টার সময় আমাকে ডেকেছিল মায়ের যেটা কেটে বাদ দেওয়া হয়েছে সেটা দেখানোর জন্য। আর তারপরে মাকে বলেছিল 1 ঘন্টা অবজারভেশনে রাখবে, কিন্তু 1 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা অবজারভেশনে রাখার পর মাকে বেডে দিয়েছে। আর মা তো খুবই কষ্ট পাচ্ছিল। আর আমিও মানে এত মায়ের কষ্ট দেখে মা ওটি থেকে বেরোচ্ছিল না, সেটা তো একটা টেনশন চলছিল। আর মায়ের কষ্ট দেখে আমার যে এত কষ্ট হচ্ছে কি বলবো। তোমরা সবাই প্রার্থনা করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে বাড়ি যেতে পারি। আর মাকে ওটি থেকে মানে সারাদিনের পর এই যে মাকে ওটি থেকে বের হতে দেখলাম, এটা দেখেও তবু যে মাকে দেখে একটু নিশ্চিন্ত হলাম। তোমরা সবাই প্রে করো ঠাকুরের কাছে আমার মাকে যেন খুব তাড়াতাড়ি আমি সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। আর মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই কামনা করি।